নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ 13ই আগস্ট 2024 সাল মঙ্গলবার আরও কিছু নতুন আপডেট নিয়ে বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শিলং রোডের কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে। আমি গতকালকেও আপনাদেরকে বলেছিলাম যে আজকে আপনাদেরকে শিলচর শিলং রোডের আপডেট দেব। তো বন্ধুরা, গতকাল মেঘালয়ের কুলিয়াংয়ে আবার ধস পড়েছে, তার জন্য 6 নম্বর জাতীয় সড়ক বেশ লম্বা সময়ের জন্য বন্ধ ছিল। বন্ধুরা, যারা ওই স্থানে ছিলেন বিভিন্ন গাড়ির ড্রাইভাররা তারা বলছেন যে পাহাড় থেকে নেমে আসা ধসের সঙ্গে রাস্তার একাংশ ভেঙে গেছে, আর তার ফলে যান চলাচল সম্পূর্ণভাবে দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে পড়েছিল। এখনও কিন্তু রাস্তার অবস্থা প্রচণ্ডভাবে খারাপ আছে। বন্ধুরা, ওই স্থানের উভয় দিকে এখনও অনেক যানবাহন আটকা পড়ে আছে এবং সাথে আটকা পড়ে আছেন অসংখ্য যাত্রীরাও। বন্ধুরা, 6 নম্বর জাতীয় সড়কের বিকল্প হিসাবে শিলচর হাফলং রুটকে বর্তমানে ব্যবহার করা যাচ্ছে, কিন্তু হাফলং রুটেরও বিভিন্ন এলাকায় ধস পড়েছে এবং ছোটোখাটো ধস এখনও পড়ছে, কেননা ওই অংশে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার ফলে পাহাড়ের মাটি বৃষ্টির ফলে নরম হয়ে সাথে সাথে নেমে আসছে রাস্তায় ধস আকারে। কিন্তু বন্ধুরা, একটাই কথা শান্তির এবং স্বস্তির, যে আমাদের পাহাড় লাইনে ট্রেন চলাচল কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক আছে। বন্ধুরা, এখন আপনাদেরকে শহর শিলচরের কিছু এলাকার আপডেট দেব এবং আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বর্তমানে বরাক নদীর জলসীমা কি আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, অযথা আপনারা প্যানিক করবেন না, অযথা কোনো গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। বরাক নদীর জলসীমা কিন্তু বিপদসীমার অনেক নিচে আছে। গত সপ্তাহে জল কিছুটা বাড়লেও বিপদসীমার প্রচুর নিচে আছে জলসীমা, কাজে আপনাদের চিন্তা করার নেই। কিন্তু যেটা আমাদের বর্তমানে সত্যিই কনসার্ন, সেটা হচ্ছে বিবেকানন্দ রোডে আজকে আপনাদের একটু আপডেট দেব। দেখুন, এখানে প্রচণ্ড জমা জল রয়ে গেছে, যেগুলোতে কিন্তু ডেঙ্গুর মশা সংক্রামিত হতে পারে। এটা একটা ভয়ঙ্কর কারণ, কেননা আজকে প্রায় 3 মাসের থেকেও বেশি হয়ে গেল এখানে রাস্তার প্রচণ্ড দুর্বিষহ অবস্থা, এবং সাথে যেহেতু নালার কাজ চলছিল তাই প্রচুর অংশে কিন্তু দীর্ঘদিন থেকে নালার জলগুলো জমে আছে। এবং বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বদ্ধ জলে কিন্তু মশা ডিম পারে। তো আমি প্রশাসনের কাছে এই ভিডিওর মাধ্যমে আবেদন জানাচ্ছি যে পৌরসভা কর্তৃক যেন এই অঞ্চলগুলোতে ডিডিটি বা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করা হয়। আর বন্ধুরা, আপনারা যারা এই অঞ্চলে আছেন তারা অতি অবশ্যই ফিনাইল জাতীয় কীটনাশক বা ডিডিটি আপনারা নিজেরাও ব্যবহার করতে পারেন, কেননা যদি একবার ডেঙ্গু ছড়ায় তাহলে কিন্তু একটা মহামারীর আকার নিতে খুব বেশি সময় লাগবে না। এটা সত্যি একটা চিন্তার কারণ। আর রাস্তার কাজ দেখুন, সত্যি খুবই হতাশাজনক, কেননা আজকে আপনাদেরকে আমি যে গত আপডেট দিয়েছিলাম বিবেকানন্দ রোড সম্বন্ধে, সেটা আজকে থেকে প্রায় 1 মাসের থেকে বেশি আগে। আজকে 40 দিন পরেও এই রাস্তার আপডেট দিতে গিয়ে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখনও কিন্তু খুব একটা কাজ আগায়নি। শুধু ফুটপাতের কিছু এলাকার যে স্ল্যাবগুলো ছিল সেগুলো লাগানো হয়েছে, কিন্তু সময়ের অনুপাতে কাজ কিন্তু খুবই ধীরে ধীরে হচ্ছে। এবং সত্যি একটা কথা, যে আমাদের যারা মাননীয় নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, উনি বলেছিলেন যে আসন্ন শারদীয় দুর্গোৎসবের আগে শিলচর শহরকে একটা সুন্দর রাস্তা উপহার দেওয়া হবে। সেটা আমার আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে কোনো অবস্থাতেই সম্ভব নয়। বন্ধুরা, আপনারা লিখে রাখতে পারেন, কোনো অবস্থাতেই দুর্গোৎসবের আগে শহর শিলচরের রাস্তাঘাট সম্পূর্ণভাবে ঠিক হওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। তো বন্ধুরা, বর্তমানে আমি অন্নপূর্ণা ঘাটে চলে এসেছি। যদিও আপনারা অনেকেই জানেন যে জলসীমা অনেক কম, কিন্তু অনেকে জানতে চাইছিলেন, তো আপনাদের কৌতূহলটা মেটানোর জন্য আমি একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, গত মে মাসে যখন জলসীমা বিপদসীমা অতিক্রম করেছিল তখন এই বাঁশের ঘরটা অবধি জল এসেছিল। আর আজকে দেখুন বন্ধুরা, আজকে 13ই আগস্ট মঙ্গলবার 2024 সাল, বরাক নদীর জলসীমা অনেক নিচে আছে। বন্ধুরা, এখানে চিন্তা করার কিচ্ছু নেই। পাহাড়ে বৃষ্টি হচ্ছে যদিও, কেননা আপনারা দেখুন বরাক নদীতে কিন্তু স্রোত আছে, কিন্তু প্যানিক হওয়ার কিছু নেই। আপনারা এই চিন্তাটা মাথা থেকে আপাতত সরিয়ে দেন যে বরাক নদীর দ্বারা কোনো ধরনের এখন জলস্ফীতি হবে বা জলস্তর বাড়বে বলে কোনো সম্ভাবনা নেই। এখন অবধি গত সপ্তাহে জল এসেছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু জল অনেকটাই নিচে আছে।
তো বন্ধুরা এখন চলুন আপনাদেরকে তারাপুর শিববাড়ি রোডের বর্তমান পরিস্থিতি কি আছে সেটা একবার আমরা দেখে আসি চলুন। তো বন্ধুরা আপনাদেরকে আমি গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে তারাপুর শিববাড়ি রোডের কিছু আপডেট দিয়েছিলাম এবং রাত্রেবেলাও একদিন আমি আপনাদেরকে একদম সরেজমিনে তারাপুর শিববাড়ির কি পরিস্থিতি আছে বা ছিল সেটা দেখিয়েছিলাম। আজকে প্রায় 1 থেকে 1.5 মাস পরে আপনাদেরকে তারাপুর শিববাড়ি রোডের একদম সরেজমিনে কি অগ্রগতি হয়েছে কাজের বা কী পরিস্থিতি আছে সেটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা এখন আমি জিজ্ঞেস করলাম একজনকে, উনি বলল যে এখন অবধি আজকে অবধিও কিন্তু এই রাস্তায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ আছে, মানে ভারী পণ্যবাহী গাড়ি বা বড় যাত্রীবাহী গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়ে পারাপার করতে দেওয়া হচ্ছে না। এবং খুবই হতাশাজনক একটা কথা যে এখন পর্যন্ত কিন্তু গত 35-40 দিন আগে যে অবস্থা ছিল ওই রাস্তার, সেই একইভাবে এই রাস্তাটা রয়ে গেছে। এখানে কিন্তু আজ অবধি কোনো রাস্তার কাজে হাত দেওয়া হয়নি। যতই আমাদের মাননীয় জনপ্রতিনিধি যারা আছেন নির্বাচিত যতই বলে থাকুন যে দুর্গাপূজার আগে শহর শিলচর একটা ভালো রাস্তা উপহার পাবে, সেটা আদৌ কোনো অবস্থাতে আমার মনে হচ্ছে না সম্ভবপর হবে। আমরা আশা রাখছি যদি হয়তো অতি অবশ্যই ভালো কথা, কিন্তু আজকে 3-4 মাস আগে থেকে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আজকে 4 মাস পরেও যদি প্রায় সমান রয়ে যায়, তবে এখন থেকে আসন্ন দুর্গোৎসবের আর কতদিন বাকি আছে? ধরুন সেই মেরে কেটে 2 মাসের থেকেও কম হবে। তো 4 মাসে যে কাজগুলো হয়নি সেটা কি 2 মাসের থেকে কম সময়ে মানে জাদুমন্ত্র বলে হয়ে যাবে? কখনোই হবে না। বন্ধুরা এই ভিডিও তো থাকবে, আমি থাকি বা না থাকি এই ভিডিওটা থাকবে। আপনারা লিখে রাখুন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে পুজোর আগে রাস্তাঘাট ঠিকঠাক হয়ে যাবে, সেটা হওয়া আশা খুবই ক্ষীণ। যত দিন যাচ্ছে বন্ধুরা রাস্তাঘাটের অবস্থা বেহাল থেকে আরও বেশি বেহাল হচ্ছে। আমি আগামীকাল থেকে আপনাদেরকে শহর শিলচরের অন্যান্য এলাকার যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা এখন আপনাদেরকে কিছুটা মানে কি বলবো, সেটা বাস্তব অভিজ্ঞতার ভুলে নাকি অন্য কোনো কারণে এটা হয়েছে যেটা অনেকেরই চোখে পড়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জিনিসটা, আপনারা সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আপনারা জানেন যে শহরের বিভিন্ন এলাকাতে প্লাস্টিকের স্পিড ব্রেকার লাগানো হয়েছিল। এটা দেখুন আপনাদের পুলিশ প্যারেড গ্রাউন্ডের পাশের রাস্তায় এখানে 3টে করে প্লাস্টিকের স্পিড ব্রেকার লাগানো হয়েছিল, কিন্তু সেগুলো খুলে গেছে, কেননা রাস্তার গুণগত মান ঠিক নয়। তাই বল্টগুলো খুলে সেই প্লাস্টিকের প্যানেলগুলো উপড়ে চলে গেছে। তার ফলে কি হয়েছে দেখুন, গভীর গর্তের মতো সৃষ্টি হয়েছে। তো যারা এই প্লাস্টিকের স্পিড ব্রেকারগুলো ইনস্টল করেছিলেন তাদের কি বাস্তব অভিজ্ঞতা নেই, না ওরা ঠিকঠাকভাবে পড়াশুনো করেননি? সেটাও কিন্তু একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন সাধারণ জনতার সামনে। এই ধরনের রাস্তার অবস্থা, সেটাও আবার একটা প্লাস্টিকের স্পিড ব্রেকার লাগানোর ফলে সত্যি মানা যায় না। এই ধরনের অকর্মণ্যতা, এই ধরনের বাস্তব জ্ঞানহীন নির্বুদ্ধিতা বারবার কেন পুনরাবৃত্তি হচ্ছে, নিশ্চয়ই শহর শিলচরের সাধারণ জনতা জানতে চাইবেন। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আপনাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে
আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।